নুনিয়াছড়া ঘাটে নোঙর করে রাখা জাহাজগুলো অপেক্ষা করছে সেন্ট মার্টিন যাত্রার। দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে আবারও শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল। দ্বীপে রাত্রি যাপনের সুযোগ থাকায় বেশ উচ্ছ্বাসিত পর্যটকেরা। তবে ভ্রমণের ক্ষেত্রে তাদেরকে মানতে হবে পরিবেশ মন্ত্রণালয়ের 12টি নির্দেশনা। নির্ধারিত সময় অনুযায়ী কক্সবাজার শহরের নুনিয়াছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল 7টায় জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরদিন দুপুর 3টায় একই জাহাজ সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস এ ভ্রমণ কার্যক্রম চলবে। আগামীকাল রওনা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এমবি কর্ণফুলী এক্সপ্রেস, এমবি 12 আউলিয়া, কেআরএ সিন্দাবাদ এবং কেআরএ ক্রুজ অ্যান্ড ডাইন নামে 4টি জাহাজ। সরকার নির্ধারিত যেভাবে আমাদেরকে লোক দিচ্ছে, ঠিক আমরা সেই সমস্ত যাত্রীগুলো আমরা ক্যারি করব। তাদের ট্রাভেল ফার্স্ট সরকার থেকে দিবে। ট্রাভেল ফার্স্ট যাদের আছে তাদেরকেই আমরা পরিবহন করব। পরিবহনের ক্ষেত্রে আমাদের কর্ণফুলী ক্রুজ লাইন সর্বদা সচেষ্ট। ভোর 7টায় এখান থেকে রওনা হব, বেলা 1টা পরে আমরা আবার ফেরত আসব। জাহাজের টিকিট বিক্রেতারা বলছেন তারা পর্যটকের বেশ সাড়া পাচ্ছেন। অন্যদিকে দীর্ঘদিন পর সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ পাওয়ায় বেশ আগ্রহ নিয়ে আগেভাগেই কক্সবাজার চলে এসেছে পর্যটকেরা। তবে জানুয়ারির পরেও দ্বীপে যাওয়ার অনুমতি প্রত্যাশা করেন সরকারের কাছে। অনেকগুলো শিপ এখনো পারমিশনের জন্য ওয়েট করতেছে। প্রশাসন এখনো হয়তো কিছু দিছে পারমিশন, কিছু দেয় নাই। সব মিলে আগ্রহ ভালোই আছে। এবং আমাদের যে শিপগুলো আছে সেখানেও লিমিট দেওয়া হয়েছে। যে শিপে আপনার 2000 যাত্রী দেওয়ার ধারণ ক্ষমতা আছে, ওই শিপে লিমিট দিচ্ছে 400 জন। সেক্ষেত্রে আমরা দেখতেছি যাত্রীদের অনেক আগ্রহ, ইচ্ছা প্রকাশ করতেছে এবং অনেকে টিকিটই নেই এখন সিস্টেমে। কস্টিংটা যদি একটু কমাইতে পারতো তাহলে আমাদের পর্যটকরা আরও বেশি যেতে পারতো, আরও বেশি আনন্দিত হতে পারতো, উৎসাহিত হতে পারতো। তো সব কিছু মিলে ভালোই, বা খুব অধীর আগ্রহে আছি দেখার জন্য যে আসলে অনেকদিন পর খোলা হয়েছে, পরিবেশটা কেমন। পর্যটক যারা যাবে তাদের কম সংখ্যক লোক যাবে, এতে করে হবে কি ওটা পরিবেশটা অনেক সুন্দর হবে। বিশেষ করে যে ঢেউ, অ্যালবাট্রস পাখিগুলো এরা এত সুন্দর পিছু পিছু আসে। সেন্ট মার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্ট মার্টিন ভ্রমণের ব্যাপারে গত 22 অক্টোবর 12টি নির্দেশনা সহ এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং QR কোড সংযুক্ত থাকবে। QR কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। মন্ত্রণালয়ের বিধিনিষেধ বাস্তবায়নে ট্যুরিস্ট পুলিশও নানা প্রস্তুতি নিয়েছেন। তারা বলছেন কেউ বিধিনিষেধ অমান্য করলে কঠোর পদক্ষেপ নেবে ট্যুরিস্ট পুলিশ। না, একটা কথা মনে রাখবেন, এখানে বলা হয়েছে যে নির্দেশনা মানতে হবে, এটাই ফাইনাল। এর বাইরে আর আমরা কোনো কথা বলতে চাচ্ছি না, কোনো ব্যতিক্রম ধর্মী কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি নির্দেশনা না মানলে তো একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এই বিশৃঙ্খলার দায়ভার যে তৈরি করবে বিশৃঙ্খলা তার নিতে হবে। অবশ্যই মনিটরিং থাকবে। সেই মনিটরিংটা আমরা বলতেছি তো আপনাকে, নির্দেশনা মানার জন্য আমরা অনুরোধ করতেছি, আমরা নির্দেশনা মানার জন্য আমরা রিকোয়েস্ট করতেছি। দীর্ঘ অপেক্ষার পর্যটকবাহী জাহাজ যাওয়ায় উচ্ছ্বাসিত দ্বীপবাসী। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।